তো এখানে আলু ভর্তা বসিয়ে দিয়েছিলাম আমি। এই যে আলু ভর্তাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো কালকে বাড়ি থেকে সন্ধ্যায় লেগে গিয়েছিল আসতে। তো এতটা পরিমাণে গরম ছিল যেটা বলার বাইরে। এখনও গরম, সারা রাত গরম পড়ছে, এখনও অনেক গরম। তো আমি তো দাওয়াত খেয়ে এসেছিলাম। খাবার কালকে ওইভাবে নিয়ে আসিনি, কিছুই না। গরমের মধ্যে বাড়ি সবাই দাওয়াত খেয়েছিল, তো সবাই গরমের মধ্যেই ব্যস্ত ছিলাম। তো রাত্রে এসে আমি একটু ভর্তা দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু ভর্তা দিয়ে ভাত। তো রাত্রে আর সেই ভাত খাওয়া হয়নি, ওইভাবে রয়ে গেছে। বড় মেয়ে মনে হয় একটু খাইছিল, তো পানি দেওয়া ছিল। তো ভাবলাম একটু আলু ভর্তা করে নিই, অতগুলা ভাত নষ্ট করে তো লাভ নাই। আর কেনই বা নষ্ট করব, গরমের দিনে কিন্তু পান্তা খেতে ভালোই লাগে। তো এখন আমি এই যে আলু ভর্তা করে নেব, সাথে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নেব। তাহলে আমাদের সকালকের নাস্তাটা পান্তা ভাত দিয়েই হয়ে যাবে খাওয়া। আর পাশে বিল্ডিংয়ে কাজ চলছে, শব্দ আসছে, আপনারা কেউ কিছু মনে করেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। তো ভর্তাটা আমি করে নিয়ে আবার ফিরে আসছি। তো আমার আলু ভর্তায় যে করে নেওয়া হয়ে গিয়েছে। আর এইখানে যে পান্তা ভাত, আর এইখানে যে লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ। আলু ভর্তা, পান্তা ভাত আর এই যে কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে, অনেক টেস্ট। তো আমরা এখন সকালকের নাস্তাটা শেষ করে নেব। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, আজকে ছুটির দিন, এখনও ডাকিনি, ডাকবো। কারণ গরমে সারা রাত ঘুমাতে পারিনি, সব ছটফট করছে, এত গরম পড়ছে। তো ওদের ডাক দিয়ে উঠিয়ে তারপরে আমি নাস্তাটা শেষ করে আবার রান্নার জন্য চলে যাব। তো নাস্তা শেষ করে এইখানে যে মাছ বের করে দিলাম, পাবদা মাছ রান্না করব। আর দেখি কি রান্না করব, সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে বাড়ি থেকে আসার পরে অবস্থা, কাপড় চোপড়ে যে ধোয়া হয়ে গিয়েছে, শুকায়ে গিয়েছে। এখন এই যে ছোপায় এনে রেখে দিলাম, এখন ইস্ত্রি করা লাগবে। তো আমি এখানে যে পাবদা মাছ রান্না করব, এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলু দিয়ে রান্না করব। এখানে যে আলু কুটে নিয়েছি, এখানে মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আর এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন পাবদা মাছগুলা ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। ক্যামেরাটা বন্ধ করে আমি উঠিয়ে নিই, এক হাতে ওঠানো যাবে না। তো মাছ উঠিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে মশলা দিয়ে দিলাম, অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু দিয়ে দেব। তো এখানে মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি। এখন এই যে আলু খুব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটা কথা বলি, আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। লাইক দিতে আপু ভাইয়ারা ভুলে যায় কি না জানি না। তা আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি, ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে।
আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইদানিং ভিডিও করতে আর ইচ্ছা করছে না, ভাবছি যে ভিডিও দিব কি না। এই যে কষ্ট করে পরিশ্রম করে গরমের মধ্যে ভিডিও বানাই, ভিডিওতে ভিউ হয় না, লাইকের সংখ্যা খুবই কম, আপনারা সাপোর্ট করছেন না। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তো এখানে আলু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটি ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। আমার ভিডিও মনে হয় আপু ভাইয়াদের ভালো লাগছে না, ওই জন্য আমার ভিডিও কেউ দেখছেন না। আমি তো চেষ্টা করছি আমার মতো, আমার লাইফস্টাইল ব্লগ, আমার লাইফস্টাইলে যা যা করি আমি তাই তাই নিয়ে আমি ভিডিও করি, তাই আমি দেখাই আপনাদের সামনে। আর কি কতটুকুই দেখাইতে পারি বলেন। ঘরের মধ্যে যখন বাইরে যাই সেটাও আমি শেয়ার করি, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ। আমি আমার লাইফে যেখানে যেখানে যাই সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আপনাদের কাছে একটি অনুরোধ রইল। তো আমার মাছের তরকারিটা যে রান্না হয়ে গিয়েছে, আমি তরকারি ফুটে ওঠার পরে কিন্তু মাছ দিয়ে দিয়েছি। মাছ রান্নাটাই যে পাবদা মাছ দিয়ে আলু রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা এখন অফ করে দিব আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। এখানে যে পাবদা মাছ দিয়ে আর আলু দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। আমি এই যে মসুরের ডাল রান্না করব। ডাল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কষি। এখন খুব ভালো করে ডাল আমি সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ঘন্ট করে নেব। তো আমি এখন খুব ভালো করে ডালটা ঘন্ট করে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। তো ডালে পানি দিয়ে দিয়েছি, ডাল এই যে ফুটে উঠেছে। আর এই পাশে আমি এই যে একটু ডাল ঘোটা উঠিয়ে নিয়েছি। আমি আরও ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। এইখানে ডাল বাঘারের জন্য আমি তেল দিয়ে দিয়েছি। গরমে কথা খালি আটকায় যাচ্ছে, অনেক গরম। তো এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন কুচি আর অল্প দিয়ে দিয়েছি আস্ত জিরা। তো আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি চামচ দিয়ে, এইভাবে একটু। আমার দাদিকে দেখতাম এইভাবে একটু পেঁয়াজ রসুনগুলো ভেঙে ভেঙে দিত, বলতো যে তাহলে টেস্ট বেশি হয়। আমিও আবার এইভাবে ভেঙে ভেঙে দিলাম। এখানে যে গোটা ডাল উঠাইছি, একটু গোটা ডালে এখান থেকে একটু তেল উঠিয়ে দিয়ে দিলাম। ডাল দিয়ে দিলাম। বেশিক্ষণ আমি জাল করব না, নামিয়ে নেব। তা আমাদের আজকের দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে এখানে ভাত রান্না করে নিয়েছি,
এখানে মসুরের পাতলা ডাল রান্না করে নিয়েছি, আর এখানে যে পাবদা মাছ রান্না করে নিয়েছি, আর এখানে যে মসুরের ডাল ঘোটা রেখে দিয়েছি। ডাল আমি অল্প করেই রান্না করেছি, কারণ গরমের মধ্যে বেশি রান্না করলে শেষ হবে না, এজন্য অল্প করেই আমি রান্নাটা করেছি। তো আমি এখন শহরের মধ্যে চলে এসেছি বিকেলবেলায়, দুই বোন রিক্সায়। এখন বঙ্গবন্ধু মার্কেটের সামনে। এই যে আমার ফ্যান নষ্ট হয়ে গিয়েছে, ফ্যান সারার জন্য বাইরে বের হয়েছে চার্জার ফ্যান।